প্রিয় ছাত্রছাত্রী, আমি ভবেশ কুমার বিশ্বাস, প্রভাষক পরিসংখ্যান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। আমার ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমি এর পক্ষ থেকে দীর্ঘদিন পর তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। বরাবরের মতো এবারও আমি হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরিসংখ্যান বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। সমস্যাটি দুটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কী হবে এবং কী ধরনের সম্ভাবনা নির্ণয় করতে হবে তাই নিয়ে। এটি এই অধ্যায়ের অষ্টম ক্লাস। সবার আগে জেনে নেওয়া যাক এই ক্লাসের শিক্ষণফল। শিক্ষণফল: দুটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। সমস্যাটি কি সেটা আমরা দেখি। দুটি মুদ্রা ও একটি পাশা বা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্রটি লেখো এবং নিম্নের সম্ভাবনাগুলো নির্ণয় করো। ক, মুদ্রায় একই পিঠ পাওয়ার। খ, মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার। গ, মুদ্রায় দুটি মাথা ও ছক্কায় কমপক্ষে 5 পাওয়ার। ঘ, দুটি মাথা এবং জোড় সংখ্যা পাওয়ার ঘটনাদ্বয় অনির্ভরশীল কিনা যাচাই করো, অথবা ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা এবং মুদ্রায় দুটি মাথা পাওয়ার ঘটনা দুটি স্বাধীন কিনা পরীক্ষা করো। সমাধান দেখা যাক। সমাধান: দুটি মুদ্রা ও একটি পাশা বা ছক্কা একত্রে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি হবে এস সমান উপরে একটি ছক্কার নমুনা বিন্দু, বাম পাশে দুটি মুদ্রার নমুনা বিন্দু। আমরা জানি একটি ছক্কার নমুনা বিন্দু 1 2 3 4 5 6 হয় এবং দুটি মুদ্রার নমুনা বিন্দু এইচ 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 টি টি এইচ টি টি হয়। তাহলে আমাদের দুটি মুদ্রা ও একটি পাশা বা ছক্কা নিক্ষেপ করলে যে ফলাফলগুলো পাওয়া যাবে তা হলো HH1, এখান থেকে বাম পাশ থেকে HH, উপরের থেকে 1, তাহলে HH1, HH2, HH3, HH4, HH5, HH6, এভাবে HT1, HT2, HT3, HT4, HT5, HT উপরের থেকে 6, HT6, TH1, TH2, TH3, TH4, TH5, TH6, TT1, TT2, TT3, TT4, TT5, TT6। এভাবে আমরা নমুনা বিন্দুগুলো আমরা পেলাম। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n of s equal to 24। নমুনা বিন্দুর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে s একটি নমুনা ক্ষেত্র, তাহলে তার নমুনা বিন্দুর সংখ্যা হবে n of s। আর এখানে আমাদের মোট এখানে 24টা নমুনা বিন্দু আছে। এই 24টি নমুনা বিন্দু হলো আমাদের নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু। সমাধান: ক, ধরি মুদ্রায় একই পিঠ পাওয়ার ঘটনা এ। একই পিঠ পাওয়ার ঘটনা এ, এখানে আমাদের যে নমুনা ক্ষেত্র ছিল সেই নমুনা ক্ষেত্রের মধ্যে আমাদের একই পিঠ বলতে প্রথম মুদ্রায় মাথা এবং দ্বিতীয় মুদ্রায় মাথা, অর্থাৎ হেড মানে এইচ। তাহলে আমাদের একই পিঠ বলতে এইচ দিয়ে যতগুলো ফলাফল পাওয়া যাবে এবং টি দিয়ে যতগুলো ফলাফল পাওয়া যাবে, এটা হলো একই পিঠ। প্রথম মুদ্রায় যদি মাথা হয় দ্বিতীয় মুদ্রায়ও মাথা হবে, প্রথম মুদ্রায় যদি টেইল হয় দ্বিতীয় মুদ্রায়ও টেইল হবে। তাহলে আমাদের উপরের এই 6টি ফলাফল এবং নিচের এই 6টি ফলাফল, এটি হলো আমাদের এ ঘটনার বিন্দু। অতএব এ সমান HH1, HH2, HH3, HH4, HH5, HH6, TT1, TT2, TT3, TT4, TT5, TT6। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a equal to 12। অতএব নির্ণেয় সম্ভাবনা, অর্থাৎ এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা, probability of a equal to n of a divided by n of s।
এটি হলো সম্ভাবনা নির্ণয়ের সূত্র। 12/24 ইকুয়াল টু 1/2 অ্যান্সার। এই ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর সমাধান খ। ধরি মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার ঘটনা বি। মুদ্রায় বিপরীত পিঠ অর্থাৎ আমাদের প্রথম মুদ্রায় যদি আমাদের হেড হয় তাহলে দ্বিতীয় মুদ্রায় হবে টেইল, হেড আর টেইল। আবার প্রথম মুদ্রায় যদি টেইল হয় দ্বিতীয় মুদ্রায় হবে হেড। এটা হলো বিপরীত পিঠ। তাহলে আমাদের এক্ষেত্রে এইচটি দিয়ে যতগুলো ফলাফল পাবো এবং টিএইচ দিয়ে যতগুলো ফলাফল পাবো এগুলোই হবে আমাদের বি ঘটনার বিন্দু। তাহলে আমাদের এই 12টি হলো বি ঘটনার বিন্দু। অতএব বি সমান HT1, HT2, HT3, HT4, HT5, HT6, TH1, TH2, TH3, TH4, TH5, TH6। বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of b equal to 12। অতএব নির্ণেয় সম্ভাবনা অর্থাৎ বি ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of b equal to n of b divided by n of s equal to 12/24 equal to 1/2 অ্যান্সার। এটি ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা আসব গ নম্বর সমাধান। ধরি মুদ্রায় দুটি মাথা ও ছক্কায় কমপক্ষে 5 পাওয়ার ঘটনা সি। আমাদের মুদ্রায় থাকবে দুটি মাথা এবং ছক্কায় থাকবে কমপক্ষে 5। তাহলে নমুনা ক্ষেত্রটি আমাদের যেটা ছিল এই নমুনা ক্ষেত্রের মধ্যে আমরা দেখব দুটি মাথা অর্থাৎ এইচ দিয়ে এই যে সারিটি এবং কমপক্ষে 5 মানে 5 বা 5-এর বেশি থাকবে। তাহলে এই সারির মধ্যে HH5 এবং HH6 এই দুটি ফলাফল পাওয়া যাবে যে দুটি মাথা এবং কমপক্ষে 5। C equal to অতএব C equal to HH5 HH6। C ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of C equal to 2। অতএব C ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of C equal to n of C divided by n of S equal to 2/24 equal to 1/12 অ্যান্সার। এটি ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা আসবো ঘ নম্বর প্রশ্নের সমাধান। ঘ নম্বরে ধরি ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা পড়ার ঘটনা ডি। আমাদের এখানে ছক্কায় জোড় সংখ্যা এটাই আমাদের মনে রাখতে হবে। তাহলে ডি ঘটনার মধ্যে যে সকল বিন্দুতে জোড় সংখ্যা আছে যেমন HH2, HH4, HH6, আবার HT2, HT4, HT6, TH2, TH4, TH6, TT2, TT4, TT6 ছক্কায় জোড় সংখ্যা যেখানে যেখানে আছে সেই বিন্দুগুলো নিয়ে আমাদের ডি ঘটনাটি হবে। অতএব ডি ইকুয়াল টু HH2, HH4, HH6, HT2, HT4, HT6, TH2, TH4, TH6, TT2, TT4, TT6 এটি হলো আমাদের ডি ঘটনার বিন্দু। অতএব ডি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of d সমান 12। অতএব ডি ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of d equal to n of d ভাগ n of s equal to 12/24 equal to 1/2। ধরি মুদ্রায় দুটি মাথা পাওয়ার ঘটনা ই। আরেকটি ঘটনা আমরা ধরলাম যে মুদ্রায় দুটি মাথা। এখানে আমাদের মনে রাখতে হবে শুধু দুটি মাথা যেখানে যেখানে আছে সেই বিন্দুগুলো নিয়েই আমাদের এই ঘটনা হবে। তাহলে দুটি মাথা তো আমাদের শুধু প্রথম সারিতেই আছে HH1, HH2, HH3, HH4, HH5, HH6। তাহলে এই ফলাফলগুলোই আমাদের এই ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা। অতএব E equal to HH1, HH2, HH3, HH4, HH5, HH6 এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of E equal to 6। অতএব এই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of E equal to n of E ভাগ n of S equal to 6/24 equal to 1/4। আমাদের এই ঘটনার সম্ভাবনা বের করা হয়ে গেল। এখন আমরা ডি ইন্টারসেকশন ই এই ঘটনাটি সম্পর্কে জানব। ডি ইন্টারসেকশন ই মানে ডি ঘটনার মধ্যে যে ফলাফলগুলো আছে সেগুলো
এবং ই ঘটনার মধ্যে যে ফলাফলগুলো আছে সেগুলোর কমন যে বিন্দুগুলো সেগুলোই আমরা নেব। তাহলে ডি ঘটনার মধ্যে যে ফলাফলগুলো আছে এবং ই ঘটনার মধ্যে যে ফলাফলগুলো আছে এর মধ্যে কমন বিন্দু হচ্ছে HH2, HH4, HH6। এই বিন্দুগুলো আমাদের কমন, HH2, HH4 এবং HH6 এই বিন্দুগুলো আমাদের কমন, অর্থাৎ ডি ইন্টারসেকশন ই এর ফলাফল হচ্ছে এই তিনটি। ডি ইন্টারসেকশন ই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n অফ ডি ইন্টারসেকশন ই ইকুয়াল টু 3। অতএব ডি ইন্টারসেকশন ই ঘটনাটি ঘটবার সম্ভাবনা probability of the intersection A equal to n of the intersection E divided by n of S equal to 3/24 equal to 1/8। এখন probability of D গুণ probability of E সমান 1/2 গুণ 1/4 equal to 1/8। আবার probability of D intersection E তার সম্ভাবনা আমরা বের করেছি 1/8। তাহলে দেখা যাচ্ছে probability of D গুণন probability of E যে সম্ভাবনা পেলাম, probability of D intersection E এর সম্ভাবনাও তাই। যদি এমন হয় তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু probability of D গুণন probability of E equal to probability of D intersection E, যখনই এমন পরস্পর সমান হবে তখনই আমরা বলতে পারি যে ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা পাওয়ার ঘটনা D এবং মুদ্রায় দুটি মাথা পাওয়ার ঘটনা E এ দুটি স্বাধীন ঘটনা। আমাদের এভাবে যদি probability of D intersection, probability of D গুণন probability of E এ দুটোর গুণফল যদি probability of D intersection E এর সম্ভাবনার সমান হয় তাহলেই আমরা বলতে পারি D এবং E এই দুটি ঘটনাই স্বাধীন অর্থাৎ অনির্ভরশীল। তাহলে এই দুটি ঘটনা স্বাধীন অর্থাৎ অনির্ভরশীল, তাহলে আমাদের দেখানো হলো যে ঘটনা দুটি স্বাধীন বা অনির্ভরশীল। এই ছিল আমাদের আজকের ক্লাস।